অনেক মুসলমান আছে, কিন্তু আসল মুসলমানকে, খাঁটি মুসলমানকে, খাঁটি মুসলমানের সংজ্ঞা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন যে যার জবান থেকে, যার হাত থেকে কোনো মানুষ কষ্ট পাবে না, কোনো মুসলমান কষ্ট পাবে না, সে হলো খাঁটি মুসলমান। আপনার আদরের সন্তানকে মানসম্পন্ন প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে আপনি চিন্তিত? সীমিত আসনে আমরা এখনো ভর্তি দিচ্ছি, তাই আজই যোগাযোগ করুন। ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের উপস্থিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকে যিনি উপস্থিত হয়েছেন আল্লামা মহিউদ্দিন রব্বানী সাহেব দামাত বারকাতুহুম, উনি বাংলার গৌরব, যিনি হাজার হাজার মাদ্রাসা, মসজিদ, বাংলার বিভিন্ন আনাচে কানাচে, যার ছায়াতলে থেকে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বহুত মাদ্রাসায় তিনি হাদিসের দরজ দিয়েছেন। সকলের কাছে সুপরিচিত বাংলার সূর্য সন্তান, আমার শ্রদ্ধেয় উস্তাদ, আল্লাহ পাক হজরতকে হায়াতে তৈয়বা দান করুন, বলেন আমিন। হজরত উপস্থিত আছেন, অফিসের মধ্যে আরও একজন বড় বুজুর্গ আছেন বেঙ্কুলি মাদ্রাসায়, মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারকাতুম, অনেক বড় বড় বুজুর্গ দিন দিন এইখানে উপস্থিত হয়েছেন। তো সূর্য যখন ওঠে তখন আর মোমবাতির প্রয়োজন হয় না। তো হজরতরা আসছেন, তারা কথা বলবেন, তাদের সোহবতে থাকা বসা, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের। আল্লাহ পাক বলছেন তোমরা রসুলের মধ্যে, জীবনের মধ্যে উত্তম আদর্শ পাবা তার মধ্যে, কারণ আল্লাহ পাক তাকে ওইভাবেই বানাইছেন। লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহ, রসুলের জীবনের মধ্যে উসওয়াতুন হাসানা, সুন্দর আদর্শ রয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিটা যদি কেউ অনুসরণ করে, সে দুনিয়া তো সে আল্লাহ পাকের মকবুল বান্দা হয়ে যাবে, রাজা বাদশাহ হয়ে যাবে, আর আখিরাতের মধ্যে সে অনেক উঁচু মকাম আল্লাহ তাআলার কাছে পেয়ে যাবে। এই জন্য আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে যতই দূরে যাচ্ছি, এতই আমাদের জন্য বেইজ্জতি নেমে আসতেছে, আমাদের ফকিরি মন মানসিকতা। তো সংক্ষিপ্ত সময়ে দুই চারটা কথা বলি, আমি শেষ করে দেব। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমানকে, মুসলমান তো অনেকেই আছে, অনেক মুসলমান আছে, কিন্তু আসল মুসলমানকে, খাঁটি মুসলমানকে, খাঁটি মুসলমানের সংজ্ঞা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন যে যার জবান থেকে, যার হাত থেকে কোনো মানুষ কষ্ট পাবে না, কোনো মুসলমান কষ্ট পাবে না, সে হলো খাঁটি মুসলমান। তো আমরা দেখা যাচ্ছে মনে করছি যে আমি হয়তো কাউকে গালি দেই না, কিংবা কাউকে হাত দিয়ে কষ্ট দেই না, বাস আমি খাঁটি হয়ে গেছি। এটাও খাঁটি, ঠিক আছে, কিন্তু এই হাদিসের মর্ম কি? মিল লিসানিহি, জবানের কথা বলছে কেন? মানুষ যখন কারোর সাথে ঝগড়াঝাটি লাগে তখন প্রথমে জবান দিয়ে আক্রমণ করে, জবান দিয়ে যখন আর পারা না যায় তখন হাত চালায়, তারপরে পাও চালায়। তো হাতের দ্বারা উদ্দেশ্য হইল আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দিয়েই উদ্দেশ্য আর কি, যেন কষ্ট না পায়। আর জবান, শুধু জবান উদ্দেশ্য না, কেউ আপনার মুখ বেক্সে দিয়েও, এটাকে বলে ব্যঙ্গানো আর কি, ব্যঙ্গ করেও কাউকে কষ্ট দেওয়া হয়, হ্যাঁ, নাক ছিটকাইয়েও কষ্ট দেওয়া হয়, কপাল দিয়েও, চোখ কুচকাইয়া, চোখের ইশারা দিয়া বা কপাল কুচকাইয়া, আবার চুপ থেকেও কেউ সালাম দিল, আপনি তার উত্তর দেন না কখনো, এটাও একটা কষ্ট পায়, এটাও কিন্তু এর ভিতরে আছে। জবান দেওয়ার উদ্দেশ্য শুধু জবান না, সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ হাত দিয়ে। তো এখন একজনে বললো যে আমি তো কাউকে কষ্ট দিই না হাত দিয়া, আর জবানে কোনো কাউকে গালি দেয় না, তাহলে আমি প্রকৃত মুসলমান? আমি বললাম যে হ্যাঁ, প্রকৃত মুসলমানের সংজ্ঞার ভিতরে আছে, তবে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমার দ্বারা শুধু, আল্লাহ রসুল বলছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা, ওই প্রকৃত মুসলমান সে যার কাছ থেকে অন্যরা কষ্ট পায় না। পরশু দিনের ঘটনা, আমি এক মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, তো আমাকে পিছনের কাতার থেকে টেনে এনে সামনের কাতারে দুইজনে দাঁড়া করাইলেন। যেইমাত্র আমি সামনে দাঁড়ালাম, তো আমার ডান পাশেও যিনি ছিলেন, বাম পাশেও ছিলেন, আমার মনে হলো কি যে আমি বাথরুমের কাছে দাঁড়াই রয়েছি, আমার নামাজটাই প্রায় নষ্ট হয়ে গেছিল। কারণ ওরা দাঁত হয়তো ব্রাশ করে না, দাঁত মাজে না, দাঁতের চিকিৎসা নেয় না, এত দুর্গন্ধ দাঁত থেকে,
অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মসজিদের মধ্যে রসুন, কাঁচা রসুন খেয়ে পেঁয়াজ খেয়েও যায় না, যাতে অন্যর কষ্ট না হয়। তো কাঁচা রসুন পেঁয়াজ তো আমরা মুড়ির সাথে খাই, আরও মজা করে খাই ঘরের মধ্যে। মুড়ির ভর্তা তো পেঁয়াজ ছাড়া চলে না, তেমন খারাপ মনে করে না। কিন্তু দুর্গন্ধটা যেটা বাথরুমের মতো মনে হয় মসজিদে দাঁড়াইলে, এটা দিয়ে কষ্ট হচ্ছে না? এরকম আনন্দপুর মাদ্রাসার মসজিদে 5 বছর আগে ওই 2 মুরব্বী মধ্যে একজন টান্দা নিয়ে আমাকে সামনে দাঁড়া করাইলেন। তা আমার মনে হলো যে আমি বাথরুমে দাঁড়ায় নামাজ পড়তেছি, মানে এত দুর্গন্ধ মুখ থেকে আসতেছে। যখন সুক হয় সুবহান রাব্বিয়াল আলা বা সুবহান রাব্বিয়াল আযীম, সুক হইলেই তার মুখ থেকে মনে করেন যে দুর্গন্ধ বের হয়। তো এই যে একটা কষ্ট দেওয়া হচ্ছে, অথচ সে 5,000, 10,000, লাখ টাকা খরচ করে ফেলে বেহুদা কাজে, মুখটার জন্য ওয়াশ করে না ডাক্তারের কাছে। অনেক দন্ত চিকিৎসক আছে কি না? এমনি দেখবেন যে 5,000 টাকা খরচ করে ফুল কিনে ফেলতেছে, গায়ে হলুদের জন্য 50,000 টাকা, 1 লাখ টাকা খরচ করে ফেলতেছে, কিন্তু মুখের জন্য 500 টাকা খরচ করে 1,000 টাকা খরচ করে ওয়াশ করে না। বছরে 2 একবার ওয়াশ করা দরকার, ডাক্তারের চিকিৎসা নেওয়া দরকার। কারণ এই মুখের কারণে বহুত মানুষ তার বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, দেহের কাছে বৈশা কথা বলে না। আমি অনেক কিছু আলেম দেখছি বইলেও ফেলছি পরে যে আপনি একটু ডাক্তারের সাথে ভদ্রভাবেই বলছি যে একটু যোগাযোগ করলে ভালো হয়। এর চেয়ে বেশি বলা যায় না তাদের ডাক্তারের সাথে, কারণ আমি যতই পিছাই উনি এতই আগায়। মানে উনি মনে করতেছে যে উনি একটু কাছে এসে কথাটা বললে মনে একটু ভালো হবে। তো আমি ওনার দুর্গন্ধে পিছনে যাই, উনি আরও আগায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যে তার জবান থেকে, যার হাত থেকে অন্য মুসলমান কষ্ট না পায়। শুধু জবান আর হাত উদ্দেশ্য না, সারা অঙ্গ প্রত্যঙ্গ, মুখটাও, মুখের দুর্গন্ধটাও আরেকজনের জন্য কষ্ট হয়ে যায়। এমনকি বহুত মানুষের সংসার ভেঙে গেছে দুর্গন্ধে। হ্যাঁ, অনেকবার বলছে, কিন্তু কিছু মানুষ আছে গোসলও করে না 2 দিন 3 দিন, হাতে নখ ফালায় না, তার কাছে বসলে পাঠা আছে না, পাঠা, এই পাঠার গন্ধ করে। হ্যাঁ, মাঝে মধ্যে গাড়ির মধ্যে যখন বসে পাশের সিটে মানে বমি আসে। তো এই জিনিসগুলি মনে করেন যে আমাদের দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বিষয় শিক্ষা দিয়ে গেছেন। হ্যাঁ, কীভাবে দাঁত মাজবে, কীভাবে দাঁতের সংরক্ষণ করবে, জিহ্বাও ব্রাশ করতে হয়, জিহ্বাও মিসওয়াক করতে হয়। আমরা তো অনেকে মনে করি শুধু দাঁত ব্রাশ করে না, দাঁতের সাথে সাথে জিহ্বাও ব্রাশ করবে, কারণ জিহ্বার মধ্যেও মনে করেন দুর্গন্ধ আটকাই থাকে। এই জন্য অল্পতেই কথা বললাম, শুধু এইটা না, আপনি সারা শরীরের দুর্গন্ধ, গামের, এই যে গরমকাল আসতেছে, গামের গন্ধ যেন না করে। কোনো মজলিসে যাওয়ার আগে, মাহফিলে যাওয়ার আগে, বৈঠকে যাওয়ার আগে একটু টেস্ট করে নেওয়া উচিত যে আমার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে কিনা। নিজেরটা নিজে টেস্ট করলে তো সমস্যা নাই, কিন্তু অন্য টেস্ট করলে তো এটা খারাপ। কারণ সারা জীবন বলবে যে অমুকের কাছে বসা যায় না, আর ঘৃণা করো মনে মনে। এই জন্য আমি ছোটোদেরকে, বড়োদেরকে, আমার সমবয়সী সকলকে, আমাকেও আমি বলছি, আল্লাহ পাক আমাদের সকলকে, আমাকেও যেন আমল করার তৌফিক দান করেন। তো মোহতারাম হাজিরিন, আপনাদের সামনে আর কি পেশ করবো, 2-4টা কথা বললাম। আমার জন্য দোয়া করবেন, এই বলে আমি আজকের আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।